হ্যালো ভিউয়ার্স, আবারও চলে আসলাম তিনটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। আমি মোহাম্মদ আতিকুল ইসলাম বিপুল, আছি শর্ট টাইম লার্নিং ইউটিউব চ্যানেল থেকে। আজকে আমরা শিখব হ্যাড বেটার, উড রাদার এবং লেট অ্যালোনের ব্যবহার। আমাদের দৈনন্দিন জীবনে কথা বলার ক্ষেত্রে এই তিনটার ব্যবহার অনেক গুরুত্বপূর্ণ। আমরা বিভিন্ন সময় এই কথাগুলো বলে থাকি, বাংলায় বলে থাকি। এখন ইংলিশে বলার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা এখন সেটাই শিখব। প্রথমে আসি হ্যাড বেটার এবং উড রাদার। হ্যাড বেটার এবং উড রাদার এর অর্থ হচ্ছে বরং ভালো বা শ্রেয়। যেমন আমার সেখানে যাওয়াই ভালো, আই হ্যাড বেটার গো দেয়ার। আমার ক্রিকেট খেলাই ভালো, আই হ্যাড বেটার প্লে ক্রিকেট। আমার কাজটি করাই ভালো, আই হ্যাড বেটার ডু দ্য ওয়ার্ক। আমার বাসায় থাকাই ভালো, আই হ্যাড বেটার স্টে অ্যাট হোম। এখন কথা যদি হয় এরকম যে আমার বাসায় থাকার থেকে ক্রিকেট খেলাই ভালো, সেক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আমরা উড রাদারটা ব্যবহার করব। I would rather play cricket than stay at home. আমার লেখার থেকে পড়াই ভালো। সেক্ষেত্রে কিভাবে ব্যবহার করব? আমরা বলবো হচ্ছে I would rather read than write. তাহলে আমরা শিখলাম হ্যাড বেটার এবং উড রাদার এর ব্যবহার। এবার আমরা শিখব লেট অ্যালোনের ব্যবহার। আমরা অনেক সময় বলি না, আরে ও বাইক কেনারই সামর্থ্য নাই, আর প্রাইভেট কার তো দূরের কথা, ওর 1 টাকা ইনকাম করার সাধ্য নাই, আর 1000 টাকা তো দূরের কথা। এই যে দূরের কথা, এক্ষেত্রে বসে হচ্ছে লেট অ্যালোন। ক্লিয়ার? এবার আমরা চলে আসি কিছু ট্রান্সলেশন ব্যবহার করি। যেমন তার বাইক কেনারই সামর্থ্য নেই, প্রাইভেট কার তো দূরের কথা। সেক্ষেত্রে কিভাবে ব্যবহার করব আমরা? বা সে বাইক কিনতে পারে না, প্রাইভেট কার তো দূরের কথা। হি কান্ট বাই এ বাইক লেট অ্যালোন প্রাইভেট কার। তার 100 টাকা আয় করতেই পারে না, আর 1000 টাকা তো দূরের কথা। সেক্ষেত্রে কিভাবে আমরা ট্রান্সলেট করব? হি কান্ট আর্ন 100 টাকা লেট অ্যালোন 1000 টাকা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা আজকে শিখলাম হ্যাড বেটার এবং উড রাদারের ব্যবহার। এই দুইটা মানে হলো বরং ভালো। যদি একটার থেকে আরেকটা করা বেশি ভালো হয়, সেক্ষেত্রে আমরা উড রাদার ব্যবহার করব। আর শুধু বরং ভালো হলে আমরা হ্যাড বেটার ব্যবহার করব। আর দূরের কথা হলে আমরা লেট অ্যালোন ব্যবহার করব। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।